কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। এর প্রভাবে একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার বাড়বাড়ন্ত, যে কারণে আবহাওয়ায় ব্যাপক বদলের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি আগামী কয়েকদিনে কোথায় কোথায় বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, বুধবার 7 জানুয়ারি সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। বুধবার সকাল থেকেই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, সুন্দরবন থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এদিকে নদিয়া জেলা এবং 2 বর্ধমান সহ মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই সকাল থেকেই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিকেলের পর থেকে কলকাতা সংলগ্ন কিছু এলাকায় মেঘাচ্ছন্ন হতে পারে। কলকাতা এবং খড়গপুর এবং এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে বুধবার। এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং শীতোয় এসব অংশে আকাশ মোটের উপর দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সকালের দিক থেকে মোটামুটি পরিষ্কার থাকবে এবং এদিকে ঢাকা, রাজশাহী বিভাগ, বরিশাল, খুলনা, উপকূলবর্তী বাকি এলাকাগুলি মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এইসব অংশে আকাশ কিন্তু মোটের উপর মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং রংপুর, কালাই, রাজশাহী এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে দিনভর। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের আকাশ সকাল থেকেই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এসব অংশে মোটের উপর আকাশ সকাল থেকেই দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এসব অংশে সকাল থেকেই দিনের একাধিক সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে দুপুরের পর বা বিকেলের পর থেকে আকাশ মোটের উপর পরিষ্কার হয়ে যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত দেখে নেব। তাও জানিয়ে দিই, বৃহস্পতিবার 8 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বৃহস্পতিবার 8 তারিখ দুপুরের পর থেকেই কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশই থাকবে মেঘাচ্ছন্ন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় থাকবে আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন দিনভর এবং বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলি বৃহস্পতিবার 8 তারিখ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেট দেখব। এই মুহূর্তে আমরা চলে আসলাম, তার আগে একটু দেখে নেব যে শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে বুধবার থেকে, কেমন জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো কিন্তু তাপমাত্রা নিম্নমুখী থাকবে। উত্তর হাওয়ার দাপট থাকবে ব্যাপক, যে কারণে শীত প্রচণ্ড অনুভূত হবে বাংলার জেলাগুলিতে। তাপমাত্রা থাকবে কলকাতায় একদম 10 ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 11 ডিগ্রি এবং উত্তর 24 পরগনায় থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস
এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস। বীরভূম জেলাতে থাকবে বুধবার সকালে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস করে। বাঁকুড়াতে থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া জেলাতে থাকবে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসে এবং হাওড়া হুগলিতে থাকবে প্রায় 9 ডিগ্রি করে সেলসিয়াস। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এদিকে মোটামুটি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে সকাল থেকেই। অর্থাৎ উত্তর হাওয়ার প্রভাব, যে কারণে তাপমাত্রা নিম্নমুখী এবং শীতল হাওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হবে। সকাল থেকেই ব্যাপক কুয়াশাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের গোটা জেলার আবহাওয়ায়। এদিকে বাংলাদেশের বরিশালে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস বুধবার সকালে। খুলনায় থাকবে প্রায় 10 ডিগ্রি। কুমিল্লাতে থাকবে 11 ডিগ্রি। ঢাকায় থাকবে 11 ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। কলাপাড়ায় থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুধবার উত্তর হাওয়ার দাপটের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড শীতের কাঁপুনি অনুভূত হবে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলি ছাড়াও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 10 ডিগ্রি করে তাপমাত্রা এবং আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে প্রায় 10 ডিগ্রি করে তাপমাত্রা। কখনো বা সকালের দিকে 9 ডিগ্রি তাপমাত্রাও নামতে পারে। এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে মোটের উপর 10 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা। এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা একদম 4 ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়ে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির তে কিন্তু প্রচণ্ড শীত অনুভূত হবে বুধবার এবং বৃহস্পতিবারও থাকবে একই রকম তাপমাত্রার কোনো পরিবর্তন নেই বাংলার জেলাগুলিতে আপাতত 48 ঘন্টায়। তবে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যদিও বা তাপমাত্রায় পরিবর্তন নেই এই মুহূর্তে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখব। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি আরও কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে একাধিক জেলাগুলিতে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট আগামী 48 ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে বাংলার তাপমাত্রা, যে কারণে আগামী 48 ঘন্টার পর থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে বাংলার জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল থেকে যদি আমরা একটু আপডেটটা দেখি। বুধবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি এবং নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, কোথাও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার 7 তারিখ থাকছে না। এদিকে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরে হাওয়ার দাপটের কারণে ব্যাপক শীতের অনুভূতি মিলবে। এবং এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ, কালাই, রাজশাহী, রংপুর, অর্থাৎ বাংলাদেশের প্রায় গোটা দেশ জুড়ে অর্থাৎ সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বুধবার 7 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতেও নেই। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। তবে এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে সামান্য। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে যদি দেখা যায় তাহলে বুধবার সকালের দিক থেকে কিন্তু দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা প্রভাব কালিম্পংয়ে পড়তে পারে, অতি সামান্য 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যদি দেখি, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার 7 তারিখ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। এবং বৃহস্পতিবার 8 তারিখের আপডেট যদি দেখি, বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃহস্পতিবার সকাল, দুপুর এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে রংপুর, রাজশাহী, বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার 8 তারিখ মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। একাধিক অংশে মেঘাচ্ছন্ন তৈরি হলেও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 8 তারিখ থাকছে না। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। মালদহ,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য কোথাও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 8 তারিখে নেই। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট যেভাবে চলছে তাতে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে, হঠাৎই আবহাওয়া বদল হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে আবার নিম্নচাপের প্রভাবে, এদিকে আবার নিম্নচাপের কারণে এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপের তৈরি হতে রূপ নিতে চলেছে, সেই নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। এর প্রভাব কিন্তু বাংলার জেলাগুলিতে পড়তে পারে। এর ফলে বাংলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই, যে কারণে কিন্তু একটা বৃষ্টি তৈরি হতে পারে, হঠাৎই আবহাওয়ার বদল আসতে পারে।